শ্রীকৃষ্ণ কেবল সমগ্র বিশ্বের উপকারের জন্য গোকুল বৃন্দাবন ত্যাগ করেননি, তিনি তার সবচেয়ে প্রিয় বাসী এবং এমনকি আরও প্রিয় রাধাকেও ছেড়ে চলে গিয়েছিলেন, কারণ তাকে অধর্ম রাজ্যকে ধ্বংস করতে হয়েছিল। শ্রীকৃষ্ণের সমগ্র জীবন ছিল অধার্মিকতার বিরুদ্ধে যুদ্ধ এবং তার জীবনের শেষ যুদ্ধ ছিল মহাভারত। আসুন এই ভিডিওতে শ্রীকৃষ্ণের নীতিকে কিছুটা বোঝার চেষ্টা করি। মহাভারতের সময় থেকে আজ পর্যন্ত যুদ্ধ ও সাময়িক স্থিতি বদলাতে থাকে, কিন্তু যুদ্ধে যেভাবে প্রতারণার খেলা চলে, আজও সেভাবেই খেলা চলে। এমন পরিস্থিতিতে সত্যকে প্রতিটি ফ্রন্টে বহুবার পরাজয়ের মুখোমুখি হতে হয়, কারণ প্রতিবার সত্যের সঙ্গে যাওয়ার জন্য কোনো কৃষ্ণ নেই। এমন পরিস্থিতিতে কৃষ্ণের নীতি বোঝা প্রয়োজন। কে কোথায় আছে তা স্পষ্ট হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে, পরিবারের চেয়ে দেশ বড় এবং ধর্ম ও ধর্মের ধ্বংসের সঙ্গে সঙ্গে দেশ ও পরিবারও ধ্বংস হয়ে যায়। কুরুক্ষেত্রে যখন ধর্মের যুদ্ধ শুরু হয়, তখন দুই সেনাবাহিনীর মাঝখানে দাঁড়িয়ে যুধিষ্ঠির বলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে একটি রেখা রয়েছে যা ধর্ম ও অধর্মকে বিভক্ত করে। একদিকে ধর্ম, অন্যদিকে অরাজকতা। উভয় পক্ষে কোনো ধর্ম বা বর্ণ থাকতে পারে না। সুতরাং যে মনে করে যে আমাদের পক্ষে ধর্ম আছে, সে আমাদের কাছে আসুক, এবং যে মনে করে যে আমাদের শত্রুর পক্ষে ধর্ম আছে, সে সেখানে যাক, কারণ কে কোথায় আছে তা স্পষ্ট হওয়া উচিত। যুদ্ধের প্রাদুর্ভাবের ফলে এটা স্পষ্ট হওয়া উচিত যে কে কার পক্ষে, কে বন্ধু আর কে শত্রু। এর মধ্যে কোনো যুদ্ধ নেই, কিন্তু তারপরেও দেখা গেল যে এমন অনেক যোদ্ধা ছিলেন যারা বিরোধী শিবিরে অন্তর্দ্বন্দ্বের কাজ করতেন। এই ধরনের লোকদের চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সন্ধি বা চুক্তি কখনো বিবেচনা করা উচিত নয়। ভীষ্ম যুদ্ধের কিছু নিয়ম তৈরি করেছিলেন। অভিমন্যু চক্রব্যূহে আটকা পড়ে এবং যুদ্ধের নিয়মের বিরুদ্ধে নির্দয়ভাবে নিহত না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণ যুদ্ধের নিয়ম অনুসরণ করতেন। অভিমন্যু ছিলেন ভগবান কৃষ্ণের ভাগ্নে। কৃষ্ণ তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে যুদ্ধে কোনো নিয়ম অনুসরণ করা হবে না। এটি প্রমাণ করে যে কোনো প্রতিশ্রুতি, চুক্তি বা চুক্তি অপরিবর্তনীয় নয়। যদি এটি জাতি, ধর্ম এবং সত্যের ক্ষতি করে তবে এটি অবশ্যই ধ্বংস করতে হবে। ভগবান কৃষ্ণ অস্ত্র না তোলার শপথ ভঙ্গ করে ধর্মকে রক্ষা করেছিলেন। কূটনীতির সঙ্গে কাজ করুন। যখন শত্রু শক্তিশালী হয়, তখন তার বিরুদ্ধে সরাসরি লড়াই করার পরিবর্তে কূটনীতির মাধ্যমে লড়াই করা উচিত। ভগবান কৃষ্ণ কলয়বন এবং জরাসন্ধের ক্ষেত্রে এটাই করেছিলেন। তিনি মুচুকুন্দের হাতে কলয়বনকে এবং ভীমের হাতে জরাসন্ধকে হত্যা করেছিলেন। এই দুই যোদ্ধা ছিলেন সবচেয়ে শক্তিশালী, কিন্তু কৃষ্ণ যুদ্ধের আগে তাদের মোকাবিলা করেছিলেন। আসলে সবকিছু ঠিক করা সবসময় সহজ নয়, বিশেষ করে যখন আপনার একজন শক্তিশালী প্রতিপক্ষ থাকে। এমন পরিস্থিতিতে কূটনীতির পথ অবলম্বন করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সংখ্যা নয়, সাহস ও সময় গুরুত্বপূর্ণ। যুদ্ধে সংখ্যা গুরুত্বপূর্ণ নয়, বরং সাহস, কৌশল এবং সঠিক সময়ে সঠিক অস্ত্র ও মানুষের ব্যবহার গুরুত্বপূর্ণ। পাণ্ডবরা সংখ্যায় কম ছিল, কিন্তু কৃষ্ণের নীতির কারণে তারা জিতেছিল। প্রয়োজনের সময়ে তিনি ঘটোৎকচকে যুদ্ধে নিয়ে আসেন। তার আত্মত্যাগ বৃথা যায়নি। সেই কারণে কর্ণকে তার অমোঘাস্ত্র ব্যবহার করতে হয়েছিল যা তিনি অর্জুনের উপর ব্যবহার করতে চেয়েছিলেন। প্রত্যেক সৈনিককে রাজার মতো ব্যবহার করুন। যে রাজা বা সেনাপতি তার একজন সৈন্যকেও রাজা হিসাবে বিবেচনা করে তার জীবন রক্ষা করেন, তার বিজয় নিশ্চিত হয়। একজন সৈনিকের জীবন অমূল্য। অর্জুন সহ 5 জন পাণ্ডব সময়ে সময়ে তাদের সাথে লড়াই করা সমস্ত যোদ্ধাকে রক্ষা করেছেন। যখন তারা আমাদের কোনো যোদ্ধা বা সৈন্যকে বিপরীত দিকের কোনো যোদ্ধা বা সৈনিকের দ্বারা পরাস্ত হতে দেখে, তখন তারা সাহায্যের জন্য তার কাছে পৌঁছয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অধার্মিক ব্যক্তিকে হত্যা করার সময় ভাববেন না। যখন আপনি শত্রুকে হত্যা করার সুযোগ পাচ্ছেন, তখন তাকে অবিলম্বে হত্যা করুন। যদি সে বেঁচে যায়, তাহলে এটা অবশ্যই আপনার জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠবে, অথবা এটি আপনার পরাজয়ের কারণও হতে পারে। অতএব কোনো শত্রু যে কোনো পরিস্থিতিতে পালাতে পারত না। দ্রোণ ও কর্ণের ক্ষেত্রে কৃষ্ণ এটাই করেছিলেন। ন্যায্য বা নিরপেক্ষকে বিশ্বাস করবেন না। যারা ন্যায্য, নিরপেক্ষ বা উভয় পক্ষের, ইতিহাস তাদের অপরাধও লিখবে। প্রকৃতপক্ষে যে ব্যক্তি ধর্ম, সত্য এবং ন্যায়বিচারের পক্ষে থাকেন, তিনিই সঠিক ব্যক্তি। নিরপেক্ষ বা উভয় পক্ষের যা আছে তা বিশ্বাস করা যায় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যুদ্ধের উদ্যমে জ্ঞানের প্রয়োজন, এমনকি এই ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেও শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিলেন।
এটাই ছিল সবচেয়ে আশ্চর্যের বিষয়। এর অর্থ হলো যে কোনো ব্যক্তি জীবনের যে কোনো ক্ষেত্রে যুদ্ধ করলেও তাকে জ্ঞান, সৎসঙ্গীত এবং বক্তৃতা শুনতে হবে। অনুপ্রেরণার জন্য এটি অপরিহার্য। এটি ব্যক্তিকে তাদের মূল লক্ষ্যে মনোনিবেশ করতে দেয়। যুদ্ধের পরিকল্পনা গুরুত্বপূর্ণ। যেমন ভগবান কৃষ্ণ যুদ্ধকে ভালোভাবে পরিচালনা করেছিলেন, তেমনি তিনি তার পুরো জীবনও পরিচালনা করেছিলেন। সবকিছুর জন্য তার একটা পরিকল্পনা ছিল। শৃঙ্খলার সঙ্গে জীবনযাপন করে, বৃথা চিন্তা না করে, পরিকল্পনা করে এবং ভবিষ্যতের পরিবর্তে বর্তমানের দিকে মনোনিবেশ করে এটি সম্ভব হয়েছিল। এর অর্থ হল, আপনার যদি 5, 10 বা 15 বছরের জন্য কোনো পরিকল্পনা না থাকে, তাহলে আপনার সাফল্যের নিশ্চয়তা দেওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভয়কে জয় করা প্রয়োজন। কৃষ্ণ শিক্ষা দেন যে সংকটের সময়ে বা সাফল্যের অনুপস্থিতিতে সাহস হারানো উচিত নয়। পরিবর্তে ব্যর্থতা বা পরাজয়ের কারণ জেনে এগিয়ে যাওয়া উচিত। সমস্যার সম্মুখীন হন। একবার আপনি ভয়কে জয় করলে বিজয় আপনার পদক্ষেপেই থাকবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুশিতে থাকুন, সুন্দর থাকুন।